বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো ফুটন্ত গরম জলে মাছের ডিম দিয়ে অবাক করার রেসিপি। আর এই রেসিপিটা ভাত রুটির সঙ্গে, গরম ভাত রুটির সঙ্গে কিন্তু দারুণ লাগবে খেতে। তো চলুন দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, এখানে ফুটন্ত জলে আমি এবারে মাছের ডিমটা দিয়ে দেবো। মাছের ডিমটা দেওয়ার এই কারণ, মাছের ডিমের আঁশটে গন্ধটাও থাকবে না। আর মাছের ডিমের যখন রেসিপিটা তৈরি হবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। সেই জন্য ফুটন্ত গরম জলে মাছের ডিমটা দেওয়ার এই কারণ। তো আমি এইভাবে রেখে দেবো 5 মিনিট মতন। তারপর আমি তুলে নেবো। গরম জলটা ঠান্ডা হলে তারপর আমি মাছের ডিমগুলো তুলে নেবো। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। মাছের ডিমটা আমি তুলে নেবো। এরপরে আমি মাছের ডিমটার মধ্যে এক এক করে উপকরণগুলো দেবো। 4খানা কাঁচা লঙ্কা কুচানো, 1খানা পেঁয়াজ কুচানো, স্বাদ মতন চিনি দিচ্ছি। তো এই চিনিটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। স্বাদ মতন নুন, হলুদ গুঁড়ো, আর দেবো বেসন গুঁড়ো। এবার আমি সমস্ত উপকরণগুলো দিয়ে সুন্দর করে মেখে নেব। এবারে কড়াইতে সামান্য পরিমাণে তেল দিচ্ছি। তো এক সাইড হয়ে গেছে, এবার আমি এটা উল্টে দেবো। আর এক সাইড হয়ে গেলে আমি এটাকে তুলে নেব। এবারে আমি এটাকে চৌকো চৌকো করে পিস করে নেব। মাছের ডিমটা নামিয়ে নিয়েছি। এবারে আমি পেঁয়াজ কুচানো দিচ্ছি। আর একখানে এখানে আমি 1/2 চামচ মতন আস্ত জিরা দিচ্ছি। আমি এখানে আদা বাটা ব্যবহার করব না, পেঁয়াজ কুচানো আর রসুন বাটা ব্যবহার করব 3 চামচ। আগে পেঁয়াজটাকে আর জিরাটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ আর জিরেটা ভেজে নিয়েছি। এবারে আমি 3 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিলে একটু তরকারিটা অন্যরকম টেস্ট হয়ে যাবে। পেঁয়াজ আর রসুন দিয়ে করবো আজকে। জাস্ট 2 মিনিট মতন হালকা নাড়াচাড়া করব। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পাউডার ব্যবহার করছি। আপনারা চাইলে এমনি গুঁড়ো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন। হলুদ গুঁড়ো, নুন, চিনি। থালার মধ্যে যে মাছের ডিমটা মেখেছিলাম, এই থালা ধোয়া জলটা আমি দিচ্ছি। মশলাটা যাতে পুড়ে যাতে না যায়, আমি এগুলো সবই খুবই সামান্য পরিমাণে ব্যবহার করছি। আমার কাছে টমেটো কুচানো নেই, তো আমি এখানে 2টা কাটা টমেটো কেচাপ ব্যবহার করছি। এবার আমি মশলাটাকে 2-3 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব।
গোটা কয়েক তরকারি আলু ব্যবহার করছি, আপনারা চাইলে এমনি আলু ব্যবহার করতে পারেন। আমি গোটা 2-3 টুকরো দিয়েছি আর কি। একটু পিষে নেবো, মাড়িকে একটুখানি ডলে নেবো, এতে তরকারির টেস্টটা কিন্তু ভালো আসবে। মশলাটাকে 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে 2খানা কাঁচা লঙ্কা ব্যবহার করছি, একটু ম্যাগির মশলা ব্যবহার করছি, আপনারা চাইলে গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন। জাস্ট এতে আমি 1 কাপ পরিমাণ জল অ্যাড করব। ভেজে রাখা মাছের ডিমগুলো এবার দিয়ে দেবো। দু 3 মিনিট ফুটিয়ে নেবো, তারপর আমি নামিয়ে নেবো। তো বন্ধুরা এইভাবে বানিয়ে ফেলবেন। এটা ঘন হয়ে এসছে, তরকারিটা হয়ে গেছে। 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি, হেবি সুন্দর লাগবে কিন্তু খেতে।